হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এক দুই জোড়া বারজিগার পাখি পালন করতে কি কি দরকার ও কি কি লাগে, তো আজকে এই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে। তো প্রথমে তো যে সকল বন্ধুরা শখের বিষয়ে এক দুই জোড়া পাখি পালন করো, বিশেষ করে প্রথমে তো যেটা দিতে হবে পাখিকে, প্রথমে তো একটা খাঁচা অবশ্যই তোমাদেরকে দিতে হবে। যেহেতু খাঁচাটা তোমরা এক জোড়া পাখি পালন করো কিংবা দু জোড়া পাখি পালন করো, বিশেষ করে খাঁচাটা অন্তত বড় সাইজের খাঁচাটা দেবে। যেহেতু এক জোড়া পাখির জন্য 18x18 ইঞ্চির একটা খাঁচা দিলেই তাতেই যথেষ্ট হয়ে যায়। যেহেতু এরা উড়তেও পারবে, সারা জায়গাতে এরা চলতে পারবে, বিশেষ করে এই ধরনের একটা খাঁচা অবশ্যই পাখির জন্য দিতে হবে। দ্বিতীয়ত যেটা লাগবে সেটা হলো একটা জলের পাত্র কিংবা একটা খাবারের পাত্র। এই দুটো তিনটে জিনিস পাখি কেনার আগে অবশ্যই তোমাদেরকে কিনতে হবে। বিশেষ করে এইগুলো পাখি পালার আগে তোমাদেরকে কিনে তারপর এক জোড়া পাখি অবশ্য কিনতে হবে। এক জোড়া কি দু জোড়া তোমরা পাখি কিনবে, এইগুলো কিনে তারপরে তোমরা পাখিটা কিনবে। আর যেহেতু পাখিকে তোমরা যখন নাকি খাবার দিচ্ছ, অবশ্যই পাখির খাবারটা যেই পাত্রে দিচ্ছ, বিশেষ করে খাবারগুলো সবসময় পরিষ্কার করে তারপর পাখিকে খাবার দেবে। যেহেতু ধুলোবালি এই সব খাবারের ভিতরে বেশিরভাগই থেকে থাকে, যখনই তোমরা খাবারগুলো দিচ্ছ বিশেষ করে খাবারগুলো সবসময় চেক করে দেবে। আর যেই পাখি যখন তোমরা কিনছো, বিশেষ করে পাখিকে এক জোড়া যেহেতু তোমরা পাখি কিনছো কিংবা দু জোড়াই পাখি কিনছো, দেখা যাচ্ছে বিশেষ করে পাখি অন্তত যখন নাকি তোমরা কিনবে, পাখির যখন দেখবে তোমরা পাখির ফুল অ্যাডাল হয়েছে কিংবা পাখির শরীরটা সব সময় চলাফেরা সব দিক দিয়েই ঠিক আছে, বিশেষ করে এরম ধরনের তোমরা পাখি কিনবে। যেহেতু তোমরা দুই এক জোড়া পাখি কিনছো, বিশেষ করে পাখিগুলো চেক করে কিংবা ছেলে মেয়ে সঠিক আছে কি না, এদের সঠিক বয়স হয়েছে কি না, এই ধরনের জিনিসগুলো দেখে তোমরা পাখিগুলো কিনবে। আর পাখি পালন করতে গেলে যেই সব জিনিসগুলো লাগে তোমাদেরকে বলে দিলাম। তো এই ধরনের জিনিসগুলো অবশ্যই তোমরা পাখির পালন করতে গেলেই তোমাদের লাগবে। যেহেতু তোমরা শখে পাখি পালন করছো, এই কারণে বলছি যেইগুলো লাগে তত এইসব জিনিস অবশ্যই তোমাদেরকে পাখিকে দিতে হবে। আর যেটা তোমরা করবে, পাখিকে সব সময় এক টাইমটাই খাবারটা অবশ্যই পাখিকে দেবে। নয়তো কি এরা খাবার না পেলে বিশেষ করে এদের যেই শরীর খারাপটা হয়ে যায়, এরা টাইম টু টাইম খাওয়া না দিলে এদের লুজ মোশনটা অবশ্যই দেখা দেয়। অবশ্যই যখনই তোমরা খাবার দেবে সবসময় এক টাইমটার ভিতরে খাবারটা দিয়ে রাখবে। আর যখন তোমরা খাবারের পাত্রে কিংবা জল দিচ্ছ, সেই জলটাও যেন সবসময় পরিষ্কার করে দেবে। নয়তো কি এদের বেশিরভাগই দেখা যায় যে ধুলোবালির জল কিংবা এইসব ধরনের বিশেষ করে খেয়ে থাকলে এদের লুজ মোশনটা বেশি হয়ে যায়। তো অবশ্যই এই ধরনের জিনিসগুলো দেখে তারপর তোমরা দুই এক জোড়া পাখি পালন করতে পারো। যে এই তোমার পালন করার কিছু কিছু ক্ষেত্র আছে যেটা নাকি বারজিগার পাখির খুবই দেখতে সুন্দর হয় কিংবা এরা দেখতে ভালো কিংবা এরা সেই জায়গাগুলি মানিয়ে নিতে পারে। তো বিশেষ করে এরকম দেখেই তোমরা দু জোড়া পাখি অবশ্যই কিনবে। আর এই পাখিকে অন্তত একদিন বাদে বাদে হোক, দুদিন বাদে হোক, বিশেষ করে এদেরকে যেই শাক সবজি সবুজ জাতীয় এই ধরনের শাক সবজিগুলো যেগুলো নাকি বাজিকার পাখি খেয়ে থাকে, অবশ্যই এই ধরনের শাক সবজিগুলো পাখিকে অবশ্যই খেতে দেবে। তাতে করে কি হয়, এদের যে ভিটামিন ক্যালসিয়ামগুলোর চাহিদা থাকে, এই ধরনের শাক সবজিতে এইসব ধরনের চাহিদাগুলো সবসময় মিটে যায়। আর তোমরা পাশাপাশি যেগুলো অবশ্যই বাজিকার পাখির জন্য রাখতে হয় সেগুলো হলো ক্যাটেল বন ফিশ কিংবা মিনারেল বলক, এইসব ধরনের জিনিসগুলো তোমরা অবশ্যই খাঁচার মধ্যে রেখে দেবে। যেহেতু এদের ক্যালসিয়ামের ঘাটতিগুলো বেশিরভাগই দেখা যায়, তো অবশ্যই যখনই এদের ক্যালসিয়ামের ঘাটতিগুলো থাকবে তো অবশ্যই তখনই এরা খাবে। আর বিশেষ করে এগুলো অন্তত রাখতেই হয় খাঁচার ভিতরে, যেহেতু একটা বেশি এর ভিতরে একটা বেশি দাম নয়। এইসব জিনিস অবশ্যই তোমরা দু এক জোড়া যেহেতু পাখি পালন করছো সব সময় খাঁচার ভিতরে রেখে দেবে। যেহেতু একটা দুটো কিনলেই তোমাদের অনেক দিন চলে যাবে। এই ধরনের জিনিসগুলো দুই এক জোড়া পাখি পালন করতে গেলে বিশেষ করে এই ধরনের জিনিসগুলো লাগবে। আর যখন নাকি তোমরা পাখিকে বিডে বসাবে তখন দেখা যায় একটা পাখির জন্য একটা হাঁড়ি কিনলেই হয়ে যায়। যেহেতু এক জোড়া পাখি, এদের জন্য একটা হাঁড়িতেই যথেষ্ট। এদের দ্বিতীয়বার দুবার দুটো হাঁড়ি দরকার পড়ে না। বিশেষ করে এই কিছু কিছু জিনিসই এক জোড়া পাখির জন্য
শুধু কিনতে হয়, আর বিশেষ করে বেশি কিছু কিনতে হয় না। তো তোমাদের বলবো, তোমরা যদি শখে পাখি পালন করো, বিশেষ করে প্রথমে তো পাখি কেনার আগে এই জিনিসগুলো অবশ্যই কিনে নেবে, তাহলেই দেখবে তোমাদের পাখি পালাটাও শখ হয়ে যাবে। কিংবা পাখি যেগুলো নাকি দরকার তোমাদেরও আগে পাখি কেনার আগে, সেগুলো তোমাদের হয়ে গেল। তো বিশেষ করে পাখি পালন করতে গেলে এইসব জিনিসই দরকার পড়ে, আর বেশি কিছু দরকার পড়ে না। যেহেতু এইসব পাখি কোনো রকমভাবেই বিরক্তবোধ নয়, যেহেতু এই পাখি খুবই একটা মানে দেখতেও সুন্দর, এরা যেখানে রাখবে সেইখানে এরা পোষ মেনে যায়। অনেক পাখি দেখা যায় অন্যান্য যেই সব পাখিগুলো আছে সেসব পাখির ভিতরে এই সব পাখি এরকম নয়। এইসব পাখি যেখানে রাখবে সেখানে এরা পরিবেশটাকে মানিয়ে নেয়, কিংবা এরা তাড়াতাড়ি সেই সব জায়গাতে পরিবেশগুলো মানিয়ে এরাও ডিম বাচ্চা শুরু করে দেয়। তো প্রথমত এদেরকে যেসব জায়গায় রাখবে সেই জায়গাটা অবশ্যই তোমরা চয়েস করে নেবে, তারপরে সেই জায়গাটাতে রাখবে। আর বিশেষ করে পাখিকে যে কোনো এক জায়গাতেই রাখবে, এদেরকে বেশিরভাগ একটা বিরক্ত বোধ করবে না। নয়তো কি এরা যখন নাকি ব্রিডিংয়ের মুখে আসবে, তখন দেখা যায় এরা ভয় পেয়ে যায়, তখন এরা ব্রিডিং করতে চায় না, কিংবা ডিম বাচ্চাও করতে চায় না। তো এইগুলো অবশ্যই তোমরা দেখে তো অবশ্যই রাখবে। আর পাখিকে যখন তোমরা খাবার দিচ্ছ, অবশ্যই একটু ভালো মানের সিড মিক্স খাবারটা পাখিকে অবশ্যই দিতে হবে, যেহেতু এরা সবসময় ভিটামিন জাতীয় খাবার অবশ্যই দিতে হয়। এরা বেশি করে ডিম বাচ্চা করে, কিংবা এদের ক্যালসিয়াম ভিটামিনের খুবই ঘাটতি থাকে, তখনই তোমরা এদেরকে একটু ভালো মানের সিড মিক্সটা অবশ্যই দেবে। যেরকম এর ভিতরে কিছু তোমার ঘাসের দানা যেটা হয়, আমরা সবসময় যেটা খাওয়াই থাকি, কিংবা এর ভিতরে ভিটামিন জাতীয় যেগুলো হয়, সূর্যমুখীর বীজ, কিংবা তোমার দেখা যায় লাল মিলেট, কালো মিলেট, এই ধরনের মিলেট যেগুলো হয়, এই ধরনের জিনিসগুলো অবশ্যই তোমরা পাখিকে খেতে দেবে। এগুলোর মধ্যে ভিটামিন, ক্যালসিয়ামের চাহিদা সব কিছুই মোটামুটি থাকে। তো অবশ্যই এইগুলো খাওয়ালেই শুধু হবে না, এর ভিতরে যেগুলো তোমার খাওয়াতে হবে সেগুলো এইসব পাখিকে অন্তত সপ্তাহে 2 দিন 3 দিন করে একটু সফট ফুড জাতীয় যেসব জিনিসগুলো হয়, সেই ধরনের জিনিসগুলো পাখিকে অবশ্যই খেতে দিতে হয়। নয়তো কি এরা যখন নাকি ডিম বাচ্চা করে, তখন এদেরকে বিশেষ করে সফট ফুড জাতীয় জিনিসগুলো, এসব ধরনের জিনিসগুলো অবশ্যই পাখিকে খেতে দিতে হয়। এদেরকে যখন নাকি এরা সফট ফুড জাতীয় জিনিসগুলো খেতে দেবে, দেখা যায় এরা ডিম বাচ্চার দিকে যখনই করবে, তখন দেখা যায় এদের ভিটামিনের চাহিদাগুলো খুবই থেকে থাকে। তো বিশেষ করে পাখিকে সপ্তাহে 2 থেকে 3 বার সফট ফুড অবশ্যই তোমরা খেতে দেবে। নয়তো কি এদের যখনই বাচ্চা কাচ্চা তুলবে, তখন দেখা যায় এদের প্রচণ্ড হারে ভিটামিনের চাহিদা থাকে। আর সফট ফুডটা তোমরা যেই সফট ফুডটা খেতে দেবে, সেগুলো হলো তোমার বিট গাজরও তোমরা দিতে পারো, ডিম সিদ্ধ করেও দিতে পারো। তারপরে এই ধরনের সফট ফুডগুলো যেগুলো হয়, গম সিদ্ধ করেও দিতে পারো, ভুট্টা সিদ্ধ করে দিতে পারো। এই ধরনের সফট ফুডগুলো অন্তত সপ্তাহে একদিন চেঞ্জ করে 2-3 দিন খাওয়ালে হয়ে যায় বেশি করে। আর যেহেতু 1 জোড়া 2 জোড়া পাখি, যেহেতু সব বেশি একটা সফট ফুড লাগবে না তোমাদের, অল্প করে বানালে হয়ে যাবে। যেহেতু 1 জোড়াতেই 2 জোড়া পাখিতেই অল্প সফট ফুড খেলেই এদের হয়ে যায়। তো এই পাখি পালন করতে গেলে তোমাদের বিশেষ করে এই ধরনের জিনিসগুলো লাগবে। তোমরা অবশ্যই এই ধরনের জিনিসগুলো পাখিকে দেবে, তাহলেই দেখবে তোমরা 2-1 জোড়া পাখি পালন করে তোমাদের পাখির শখটাও মিটবে। কিংবা দেখা যায় বাজরিগার পাখি, এদের যেই চাহিদাগুলো, তাদেরও সেই চাহিদাগুলো মিটে যাবে। তো অবশ্যই তোমরা এইসব জিনিসগুলো দেখে তারপর 2-1 জোড়া পাখি পালন করলে তোমাদেরই ভালো হবে। তো বিশেষ করে আরেকটা যেটা জিনিস রাখতে হয় পাখির, যেহেতু পাখি পালন করছো, তোমাদেরকে অবশ্যই রাখতে হবে, সেটা হলো পাখির জন্য বেশ কিছু মেডিসিনও ব্যবহার করতে হয়, যাতে করে দেখা যায় যেহেতু তোমরা পাখি পালন করছো, দেখা যায় পাখির কখন কি মেডিসিনের দরকার তো বলা যায় না। তো অবশ্যই এইখানে যে কটা মেডিসিন দেখছো, তো এই ধরনের কিছু মেডিসিন তোমাদের বাড়িতে অবশ্যই রাখতে হবে। দেখা যাবে পাখির কোনো রকম পায়খানা হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে, কিংবা হজমের প্রবলেম হয়েছে, তোমরা যেহেতু ক্যালসিয়ামের প্রবলেম, কিংবা ব্রিডিং করার সময় যেই ওষুধটা দরকার, এই ধরনের মেডিসিন তোমাদের কলোনির ভিতরে অবশ্যই রাখতে হবে। নয়তো কি কখন কোনটা লাগবে তোমরাও নিজেরাও বলতে পারবে না। যেহেতু পাখি পালন করছো, তাই তোমাদের অবশ্যই এই মেডিসিনগুলো কলোনিতে